আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাকুলিয়ায় ৩ বছরের শিশু ধর্ষণ, জনতার ধাওয়া, পুলিশের গুলি, টিয়ারশেল নিক্ষেপ। হামহামের উপসর্গের মৃত্যুর স্বাদ। সরকার চায় শেখ হাসিনা দেশে এসে মামলা মোকাবিলা করুক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চলার মধ্যেই চট্টগ্রামের চট্টগ্রাম মহানগরের বাকুলিয়ায় আবারও ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে কেউ কেউ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মাহমুদ ফাহিম জানান, বৃহস্পতিবার দুপুরে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকার আবু জাফর রোডের বিসমিল্লাহ ম্যানশন ভবনে ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য, ভবনটির একটি কক্ষে শিশুটির মা পোশাক কারখানায় কাজে ছিলেন এবং বাবা রিকশা চালাতে বের হন। বাসায় ঘুমিয়ে থাকা শিশুটিকে একা পেয়ে পাশের দোকানের কর্মচারী ৩২ বছর বয়সী এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে নিকটবর্তী একটি মাদ্রাসার গেটে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে পুলিশের প্রতি চাপ বাড়াতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে জনতা বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। কয়েক দফা বাড়তি ফোর্স পাঠানো হলে উত্তেজিত জনতার কারণে পুলিশের অন্তত ৩ থেকে ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হয়। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে পুরো এলাকাটি মূলত জনতার নিয়ন্ত্রণে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঠিক কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গুরুতর অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা উদ্বেগজনক। এ ঘটনার পর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং তদন্ত সুষ্ঠুভাবে চলবে। দর্শক, এই মুহূর্তে রয়েছে বাকলিয়াতে, যেখানে একটি ছোট শিশুকে ধর্ষণ করার পর সেই যে ধর্ষক রয়েছে সেই ধর্ষককে কিন্তু এলাকাবাসী আটকে রেখেছে। ঠিক আমার পাশে এখানে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। যেই বাকুলিয়া এলাকায় আমরা অবস্থান করছি, এখানে একটি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার ভেতরে যে ধর্ষক যে একটি ছোট বাচ্চাকে ধর্ষণ করেছে, সেখানে এই যে মাদ্রাসার ভবনটি রয়েছে, আপনাদেরকে যদি একটু বলে রাখতে চাই যে তাফিজুল কোরআন বালিকা যে মাদ্রাসাটি রয়েছে, সেই মাদ্রাসার ভেতর আটকে রাখা। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে প্রশাসন কিন্তু যে ধর্ষককে যে ভবনটিতে আটকে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল এলাকাবাসী, যেই তাফিজুল কোরআন বালক এবং বালিকা মাদ্রাসার যে ভবনটি রয়েছে, সেই ভবনে কিন্তু যেই ধর্ষক তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং সেখানে এই মুহূর্তে প্রশাসনের অবস্থান রয়েছে এবং প্রশাসন সেখান থেকে ফাঁকা গুলি ছুটছেন এবং এতে আরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। যে এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু সবাই এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে সেই ভবনটিকে এবং যে ধর্ষক রয়েছে সেই ধর্ষককে কিন্তু তারা এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে। এবং আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি যে এই যে ফাঁকা জায়গাটি দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু পুলিশ ফাঁকা গুলি ছুটছে যেন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। যেখানে উত্তপ্ত যে এলাকাবাসী যারা রয়েছে, যারা অবরুদ্ধ করে রেখেছে সেই ধর্ষককে, তাকে তারা পুলিশের হাতে তুলে না দিয়ে তারা সেটার দৃষ্টান্ত শাস্তি এবং এটা একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্যই তাকে অবরুদ্ধ করে রাখা হয়। তবে এই মুহূর্তে পুলিশ সেখান থেকে ফাঁকা গুলি ছুটছে যেন এলাকাবাসী যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে সেখান থেকে যেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে। তবে এই যে ফাঁকা গুলি ছোড়ার কারণে এলাকাবাসী যারা রয়েছে, এলাকাবাসী এবং এই মুহূর্তে এখানে একটি এবং ছাদের উপর থেকে, দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে যে ছাদের উপর থেকে কিন্তু পুলিশ আসলে ফাঁকা গুলি ছুটছে এবং এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে
সারা দেশে হামের প্রকোপ যেন বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 7 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে আজ 21শে মে পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে 488 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া আরো 7 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, অর্থাৎ একদিনে 7 জন মারা গেছেন হাম ও হামের উপসর্গে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মে থেকে 21শে মে পর্যন্ত সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছেন 83 জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 405 জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত সারা দেশে 488 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 208 জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে 1423 জনের শরীরে। এর ফলে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন 8279 জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে 59279 জনের শরীরে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন করা হয়েছে। সরকার চায় শেখ হাসিনা দেশে এসে মামলা মোকাবিলা করুক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় রাজধানীতে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রোঅ্যাক্টিভ কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকার গঠনের পর এ জাতীয় ক্রাইম যা হয়েছে সবগুলোতেই পুলিশ কাজ করেছে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করেছে। বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় বিলম্ব হয়, বিচার আদালতের বিষয়। তনু হত্যা সহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময় দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার সবই চেষ্টা করছি। জনগণের ক্ষোভ মেটাতে সাময়িকভাবে আইন প্রণয়ন সবসময় ভালো নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময় মেট্রো রেল চলাচলের জন্য বিশেষ ও নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদের ছুটির দিনগুলোতে মেট্রো রেল নিয়মিত চলাচল করলেও শুধুমাত্র ঈদের দিন পুরোপুরি বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে ডিএমটিসিএল এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আহসানুল্লাহ শরীফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমটিসিএল এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল 6টা 30 এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি সকাল 7টা 15 যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত 9টা 30 এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি রাত 10টা 10 গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। ছুটিকালীন সময়ে দুই ট্রেনের মধ্যবর্তী সময় বা হেডওয়ে যাত্রী চাপের উপর ভিত্তি করে সর্বনিম্ন 12 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সূচিতে প্রতিদিন লাইনে 7টি ট্রেন সেটের মাধ্যমে আনুমানিক 140টি ট্রিপ পরিচালনা করা হবে। তবে যাত্রীদের ভিড় বিবেচনা করে ট্রিপ সংখ্যা কম বা বেশি হতে পারে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।